হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডেস্টিনেশন একাডেমি। বন্ধুরা, আমি হাসনাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। বন্ধুরা, আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করছি সুবিদ দাস স্যারের বই থেকে, যেখানে প্রথম 1 থেকে 16 নম্বর অবধি অঙ্কগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তোমরা ডেসক্রিপশন বক্সের নিচে তার লিঙ্ক পেয়ে যাবে, সেটা দেখে নিতে পারো। এটা সেকেন্ড পার্ট, যেখানে আমরা 17 থেকে 32 অবধি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 26,250 টাকা হবে? এর একটা সিম্পল ফর্মুলা ছিল বন্ধুরা। ফর্মুলাটা কি না, পি ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 কিউব সমান হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে একটা সিম্পল ফর্মুলা। এই ফর্মুলাতে বসালেই তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। দেখো, পি মানে আমাকে বের করতে হবে পি ইন্টু আর স্কোয়ার, মানে 50-এর স্কোয়ার। 50-এর স্কোয়ার মানে 50 50 5 5 25, অর্থাৎ 2500, ইন্টু 300 প্লাস আর মানে 300 প্লাস 50 অর্থাৎ 350, ডিভাইডেড বাই 100 কিউব ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্স 26,250। ঠিক আছে, এবার কি করব, পিটাকে রাখবো, এদিকে 26,250 আছে। আমরা নিচের দেখো কিউব ছিল 100 কিউব, অর্থাৎ 3টি 100 উপরে গুণ হয়ে যাবে। আর নিচে কি আসবে, উপরে যেগুলো ছিল 2500 ছিল উপরে, এদিকে তো এদিকে আসলে নিচে চলে আসবে। 350 ছিল, 350 নিচে চলে আসবে। ক্লিয়ার? চলো, এই শূন্য আর এই শূন্য আমরা কাটতে পারি। 100-র জন্য দুটি শূন্য কেটে দাও। 25 দিয়ে তুমি কাটতে পারো, 25 এক 25 থাকছে 1, 2 নিলে হচ্ছে না, তো শূন্য নিতে হবে। তাহলে 1 2 5 125, তো 25 5 125। 35-এর সঙ্গে 105 কাটতে পারো, তুমি 3 পাবে। তো আলটিমেট তুমি পেলে 3, আর দুটি আমরা 100 পাচ্ছি, মানে দুটি 4টি শূন্য আসবে। তো 30,000 এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? খুবই ইজি এবং সিম্পল। চলো নেক্সট কোশ্চেন। দেওয়া আছে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা এবং 2000 টাকা হবে। সরল সুদ 2000 টাকা, আর জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত, 2100 টাকা। এই অঙ্কটি বের করতে গেলে বক্স সিস্টেমটা তোমাদের প্রচুর হেল্প করবে। বক্স সিস্টেমটা তোমাদের প্রচুর হেল্প করবে। দেখো, সরল সুদ কি হয়, 2 বছরের সরল সুদ, সুদ কিন্তু সরল সুদ দুটি সমান হয়। প্রথম বছর যা হয় দ্বিতীয় বছর তাই হয়। তো 2000 টাকা 2 বছরে হলে 1000 টাকা প্রথম বছর। তো এখানে প্রথম বক্সে লিখবো আমরা 1000 টাকা, তো এই বক্সে 1000 টাকা। এটা হচ্ছে সরল সুদ। এই দুই ঘর যোগ করলে 2000 টাকা, এটা সরল সুদ। আর বলেছে কি 2100 টাকা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। তো এদিকে 2000, এখানে আমরা পাবো 100 টাকা। তাহলে টোটাল হয়ে যাবে আমাদের 2100 টাকা জটিল সুদ। ঠিক, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর এটা এই দুটি যোগ করলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাই। এখন চিন্তা করো তো, 1000 টাকার 100 টাকা কত পার্সেন্ট হয়? 1000-এর 10% হচ্ছে 100 টাকা, তাই না? তার মানে সুদের হারটা, রেটটা আমরা 10% পেয়ে গেলাম এখান থেকে। ঠিক, এবার দেখো 2000 টাকা সুদ হয়েছে। যদি আমরা সরল সুদ দেখি, সিম্পল ইন্টারেস্ট কত ছিল, 2000 টাকা। সুদের হার এটা, আর সময়টা কত, 2 বছর বলাই আছে। তাহলে চিন্তা করো তো, তাহলে আমরা আসল কি পাই? আসল পাই বন্ধুরা সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই সুদের হার ইন্টু সময়, আমরা আসল পেয়ে যাই। দেখো নিচের এটা কত, 20, 20-র সঙ্গে যদি এটা কাটো, 20 এক 20, 100 পাবে। তার মানে আসল হচ্ছে কত, 10,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি। এইগুলোকে একটু চালাকির সঙ্গে তোমাদেরকে বের করতে হবে, খুবই ইজিলি পেয়ে যাবে। যদি বুঝতে না পেরে থাকো, প্রথম থেকে আরেকবার শোনো, দেখো বুঝতে পারবে। চলো নেক্সট। কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 512 এবং 500 টাকা হলে সুদের হার কত? এখানে সুদের হারটুকু চেয়েছে, তার মানে আবারও 2 বছরের জন্য একটা বক্স আমরা টেনে নেব। সরল সুদ কত, 500 টাকা সরল সুদ। তার মানে 250 টাকা এক প্রথম বছর, দ্বিতীয় বছর 250 টাকা। বেশি কত আছে জটিল সুদে, 12.5 টাকা বেশি হয়। তার মানে এখানে হবে 12.5 টাকা। তো এই সবগুলি যোগ করলে জটিল সুদ, আর শুধু 250 250 যোগ করলে আমরা সরল সুদ পাই। দেখো 250-র কত পার্সেন্ট, 12.5। 250-তে যদি আমরা মুখে না পাই, তো 250-তে 12.5, 100-তে কত, আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। দেখো দশমিক তুলে দিলে নিচে তুমি একটা শূন্য পাচ্ছ। ওকে, 125 আর 250 কাটলে 2 পাও। 10-এর সঙ্গে এটা কাটলে আমরা কত পাই, 10 পাই। আর 2-এর সঙ্গে আলটিমেট 10 কেটে দিলে 5 পাই। তো আমরা পাচ্ছি 5% হচ্ছে সুদের হার। এটা হচ্ছে 5%। তো এটাই সুদের হার হবে। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? ইজি এবং সিম্পল, এইভাবে বের করবে, ইজিলি অ্যান্সার বের করতে পারবে।
ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে। নেক্সট 20 নম্বর, কোন আসলের 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? এখানেও আমাকে বক্স সিস্টেমটা খুব কাজে দেবে। দেখো বক্স সিস্টেমটা আমরা করলে 2 বছরের জন্য বলেছে, তো 2 বছরের জন্য বক্স করলে আমরা এইভাবে বক্স করব। এবার 2 বছরের সরল সুদ কত? 180, তার মানে 160, তার মানে 80 টাকা 80 টাকা 2 বছরে 80 টাকা 80 টাকা সরল সুদ সমান হয়, 2 বছরেই সমান হবে। আর 2% হারে বলেছে, তো 2% দ্বিতীয় বছর এরও 2% তুমি জটিল সুদ পাবে। জটিল সুদ বের করলে এরও 2% বের করতে হবে। তো 80-র 2% কত? যদি মুখে মুখে না পারো তো বের করে নাও। 80 2%, 2/100। তো আমরা একটা শূন্য একটা শূন্য কেটে দাও, আমরা উপরে পাচ্ছি 8 2 16 আর নিচে 10, তার মানে হচ্ছে 1.6 এটা। তো এখানে বসিয়ে দাও 1.6। জটিল সুদ কত হবে? 80 80 160 এখানে, আর এখানে 1.6, তার মানে হচ্ছে 161.6 টাকা। এটা হচ্ছে জটিল সুদ আমাদের। টোটাল সবগুলি যোগ করলে জটিল সুদ পাই। তো 161.6 অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আশা করছি তোমাদের অঙ্ক ভালো লাগছে, কারণ জটিল সুদ আমরা খুবই কঠিন মনে করি, অথচ যদি সিম্পলি এবং সহজভাবে তোমরা বের করো ইজিলি অ্যান্সার বের করতে পারবে। 21 নম্বরে বলেছে কোন আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত টাকা হবে? 10% হারে বলেছে বন্ধুরা। প্রথম পার্টে আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, যদি 10 টাকা আসল হয় তাহলে সুদ আসল হবে 11 টাকা, কারণ 10% বলেছে। তো 10 টাকার 10% 1 টাকা হয়, তো সুদ আসল হবে 11 টাকা। ঠিক আছে? তো 3 বছর বলেছে, তার মানে এখানে আমাকে কিউব করতে হবে, এ পক্ষ আমাকে কিউব করতে হবে। তাহলে এখানে আমরা পাবো 1000 টাকা আসল হলে এটা কিউব করলে 1331 হয়। এটা হচ্ছে আমাদের সুদ আসল। এটা 1000 টাকা আসল হলে এটা সুদ আসল। তো এই যে সুদ আসল 1331, সেখান থেকে যদি আসল 1000 টাকা বিয়োগ করে দাও তাহলে সুদ পাই কত? এটা 331 টাকা, এটা সুদ পাই। দেখো এখানে জটিল সুদই তো বলা আছে এটা, তাই না? এই 1655 এটা জটিল সুদ। তো যখন 331 টাকা তখন আসল হচ্ছে 1000। তাহলে এই যে 1655 এটা কত? 1655 এটা কত গুণ করলে, এর সঙ্গে কত গুণ করলে আসে? তো এটা দিয়ে ভাগ করে দাও, কাটলে তোমরা 1, কাটলে তোমরা 5 পাবে, তাই না? কাটলে 5 পাচ্ছ, মানে এর সঙ্গে 5 গুণ করলে। তো আমরা আসলের সঙ্গে 5 গুণ করব, মানে 5000 আসল হলে জটিল সুদ হবে কত? 1655 টাকা। এটা সুদ হবে, এটাই তো চেয়েছিল। তো আসলটা আমরা খুব ইজিলি পেয়ে গেলাম, 5000 টাকা আসল। তাহলে 3 বছরে কত সুদ হবে 10% হারে? দেখো 5000 টাকা আমরা সরাসরি করব, 10% যদি সুদ পাই 1 বছরে কত হবে? 500 টাকা। তো 1 বছরে 500 হলে 3 বছরে কত? 1500। এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে কত? অপশন ডি। আমি বলবো তোমাদের মনে হতে পারে স্যার অনেক সময় লাগছে বা বের করা অনেকটাই টাফ, কিন্তু কিছু না, তুমি যদি এগুলো জানো মুখে মুখে তো তুমি এই লাইন করার দরকার নেই, সরাসরি তুমি এই লাইনে এইটা পেয়ে যাবে। তোমার মুখস্থ থাকার কথা, 1000-এ 331 টাকা সুদ 10% হারে 3 বছরের হয় সরাসরি। তো এইটাকে যে 1655 আছে তাকে 331 দিয়ে ভাগ করে দাও, যেটাই পাবে তার সঙ্গে 1000 গুণ করলে আমরা আসল পাই। আর আসল যখনই পেয়ে গেলাম 10% হারে 3 বছরের সরল সুদ বের করা খুবই ইজি, তাই না? 10% মানে 500 টাকা সুদ 1 বছরে, তো 3 বছরে 1500। আমি তো মুখে মুখেই করে দিচ্ছি, বলে দিচ্ছি। চলো নেক্সট 22 নম্বর, কোন আসলের 12% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সরল সুদ কত হবে? দেখো চক্রবৃদ্ধি সুদ কত, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 10 যদি আমাদের আসল হয়, 100 যদি আমাদের আসল হয়, এখানে কেন নিলাম 100? কারণ 12%, 10-এর 12% করাটা কঠিন, কিন্তু 100-এর 12% করলে কত হবে? 112 হবে সুদ আসল। ঠিক আছে? 2 বছরে বলেছে মানে 2 আমাকে স্কোয়ার করতে হবে দুই পক্ষ। তাহলে এখানে আমরা পাবো 10,000, একের পর 4টি শূন্য, আর এটা আমরা পাই 12,544। এটা যদি করো তোমরা তো 12,544 পাবে। এটা সুদ আসল। তো আসল 10,000, সুদ আসল হচ্ছে 12,544। তো 10,000 আসলটা বিয়োগ করলে 2,544 এটা আমরা সুদ পাই। 2,544 এটা হচ্ছে সুদ। আর দেখো লাকিলি এটাই বলা আছে 2,544 সুদ, তখন আসল কত? আসল হচ্ছে 10,000, মানে আসলটা আমরা সরাসরি পেয়ে গেলাম। সুদ যখন 2,544 তখন আসল হচ্ছে এটা, আর সুদটাই বলাই আছে আমার। তাহলে সরল সুদ কত হবে 2 বছরের? 10,000 টাকার সরল সুদ আমরা কি জানি যে আসল ইনটু
আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100, এটা হয় আমাদের সরল সুদ। 2 বছরের সরল সুদ। তো দুটি শূন্য শূন্য দুটি শূন্য কেটে দাও, দেখো 12 2 24 আর 100 থাকছে, তার মানে হচ্ছে 2400, এটা হচ্ছে সরল সুদ আমাদের। ঠিক ক্লিয়ার সকলে? তো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2400, অপশন এ হবে সঠিক উত্তর। শুধু অঙ্কগুলো বোঝো, যত তুমি অঙ্ক বুঝতে পারবে তত তাড়াতাড়ি করতে পারবে। নেক্সট 23 নম্বর, কোন আসলে 30% হারে 3 বছরের সরল সুদ এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 3 বছরে চেয়েছে, আমরা বক্স সিস্টেমে করব বন্ধুরা। বক্স সিস্টেমে কত ইজি, শুধু একবার শুধু ভালো করে ভাবো, বক্স সিস্টেমে করব কত ইজিলি আমরা পেয়ে যাব। এইভাবে বক্স সিস্টেম করতে হয়। 30% হারে 3 বছরের সরল সুদ কত? 5400। তার মানে প্রত্যেক বছর সরল সুদ সমান সমান হয়। 3 বছরে তাহলে 5400, তার মানে কত হবে? 1800 1800 1800, তাহলে তো 5400 হয়, তাই না 3 বছরে? তাহলে 30% মানে চক্রবৃদ্ধি বের করতে গেলে এর 30% বের করতে হবে। 1800 30% কত? 10% মানে 180, 30% হবে 18 3 54 540। এটা 540 করলে 1080, তার দ্বিগুণ এখানে আসে, 1080 দ্বিগুণ চলে আসে। আর এই 54 30% আবার আমাকে এখানে লিখতে হবে। তো 10% হচ্ছে 54, তো 30% কত হবে? 3 গুণ হয়ে যাবে, মানে 150 আর 12 162। বাস সবগুলো যোগ করে দাও, এটা হচ্ছে 5400 প্লাস এটা যদি যোগ করি আমরা পাই 1500 1620, ভুল করলে বলে দিও আমাকে কমেন্টে, এটা হচ্ছে 162। এই তিনটি যোগ করা আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। চলো মুখে মুখে করা মুশকিল হবে, তবে করে নিই এখানে 5400 1620 আর 162 করলে কত হবে? 2 8 10 আর 1 11 1 6 1 7 71 82, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সকলে? খুবই সিম্পল এবং সহজ বক্স মেথডে। নেক্সট, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে? এই জায়গাটা একটু বোঝো, ঠিক আছে? 2 বছরের সুদে আসলে 16 গুণ হবে, মানে বলেছে আসল যদি আমরা পি ধরি, তো পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন, এন এখানে 2 হবে, ইকুয়াল টু হচ্ছে 16 গুণ মানে 2p, সরি 16p, এটা বলেছে। তো সুদের হার কত হবে বোঝার চেষ্টা করো। দুই পক্ষ প্রথমে পি কেটে দাও। 16 মানে কত? 16 মানে হচ্ছে 4 এর স্কোয়ার, স্কোয়ার কেন আনলাম? এ পক্ষ স্কোয়ার আছে, এ পক্ষ স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? এই যে ভেতরটা, এই ভেতরটা সমান, মানে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে কত? 4, এটা সমান পেলাম। তাহলে দেখো 100 এখানে লসাগু আছে, তো আমরা পাবো 100 প্লাস আর সমান 4। তাহলে এখান থেকে আমরা কি পাই? 100 প্লাস আর সমান 400। 400 কেন? এটা গুণ হয়ে গেল। তাহলে আর এর মান কত হবে? 400 আছে, এ পক্ষের 100 যদি এদিকে আসে তো বিয়োগ হয়ে যাবে, মানে 300%। এবার চিন্তা করো তো, এটা তো অনেক বড় করলাম, এটা অনেক বড় করলাম। এর একটা শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথডটা কি? সিম্পল, বুঝে নাও, অ্যান্সার করতে পারবে। 16 গুণ 2 আছে, মানে 16 কে স্কোয়ারে আনবো। 16 কে স্কোয়ারে আনলে 4 এর স্কোয়ার হয়, তো এই 4টা যখনই পেলাম বেস, এই 4 এর সঙ্গে 100 গুণ করব, 100 বিয়োগ করব, আমরা অ্যান্সার পেয়ে যাব, মানে 400 মাইনাস 100 অর্থাৎ 300। খুবই ইজি এবং সিম্পল না? এত ইজি এবং সিম্পল, এত বড় করার দরকার নেই, সিম্পল এই শর্টকাট ফর্মুলায় করবে। যদি এখানে 3 বছর বলতো কিউব আনার চেষ্টা করতাম। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে? দেখো আমি এখনই 3 এর কথা বলছিলাম, কিউব আনবো। তো 27 কে যদি আমরা, যেহেতু বছর দেওয়া আছে 3, এখানে কিউব করতে হবে। 3 এর কিউব হচ্ছে 27, 3 এর কিউব হচ্ছে 27। তো আমরা বেস পেলাম কি? 3। তো 3 এর সঙ্গে আমরা বেসের সঙ্গে 100 গুণ 100 বিয়োগ, আমরা অ্যান্সার পেয়ে যাই, ঠিক আছে? তাহলে হচ্ছে 300 মাইনাস 100 অর্থাৎ 200%, এটা হবে আমাদের অ্যান্সার। সুদের হার কত হবে? 200%। তোমরা বড় যে জিনিসটি সেটিতেও করে দেখে নিতে পারো, কোনো ব্যাপার নেই। শুধুমাত্র বেস বের করবে, বেসের সঙ্গে 100 গুণ করবে, 100 বিয়োগ করবে, সুদের হার পেয়ে যাবে। চলো নেক্সট, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8000 টাকা 2 বছরে এই টাকা হবে? দেখো এইটা দেওয়া আছে আসল, আর এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সুদ আসল। তো এর ক্ষেত্রে কি করতে হয়? সুদ আসলকে, মানে 33 1 2, সুদ আসলকে আসল দিয়ে ভাগ করতে হয়, ঠিক? যেহেতু আমাদের 2 বছর, মানে n এর মান 2 দেওয়া আছে, পাওয়ারে 2, তো এখান থেকে আমাকে পাওয়ার 2 আনার চেষ্টা করতে হবে। দশমিক তুলে দিলে নিচে একটা শূন্য হবে, ঠিক আছে? পাওয়ার 2 আনার চেষ্টা করব। কিভাবে করব? চলো
এটা আমরা কি কাটবো, 4 দিয়ে কাটলে 4 2 8, অর্থাৎ 2 এর পর 4টি শূন্য। একে 4 দিয়ে কাটলে 4 2 8, 1 13 থাকে, 4 3 12, 1 13 থাকে, 4 3 12, 1 11, 4 2 8, 3 32, 4 8 32। আবারও 4 দিয়ে কাটবো, 4 হলে এটা 5000 হয়ে যাবে। এটা 4 দিয়ে কাটলে 4 5 20 থাকে, 3 33, 4 8 32 থাকে, 1 12, 4 3 12, 4 2 8। একে আমরা 2 দিয়ে কাটবো, কারণ 5 2.5 2500 একে আমরা বর্গ করতে পারি, 2500 বর্গ করতে পারি। তো একে আমরা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে আমরা পাই 2 2 4, 1 থেকে 18, 2 9 18, ওকে 1 থাকছে মানে 2 1 2, 1 থাকলো 6 2 6। আমরা দুটি সংখ্যা পেলাম, উপরে হচ্ছে 29 16 আর নিচে হচ্ছে 2500। দেখো 2500 মানে 50 এর স্কোয়ার, আর 29 16 হচ্ছে 54 স্কোয়ার, ঠিক? তো আমরা বেস কি পেলাম, বেস এইটা পেলাম। এত দূর খাটাখাটনি করলাম শুধুমাত্র এই বেসটুকু পাওয়ার জন্য। তো 54 ডিভাইডেড বাই 50, এটা হচ্ছে বেস। 100 গুণ করে দেবো, 100 বিয়োগ করে দেবো, যেটা আমরা আগের অঙ্কেই শিখলাম। তাহলে 50 আর 100 গুণ হয়ে আছে, কাটলে 2, 54 2 হচ্ছে 108 মাইনাস 100, তার মানে হচ্ছে 8%। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে 8%, অপশন সি হবে সঠিক উত্তর। এক্ষেত্রে একটু ক্যালকুলেটিভ হলো, কিন্তু কিছু করার নেই, এইভাবে তোমাকে বেস আনতে হবে। যে কোনো বইয়ে দেখতে পারো, যে কোনো যেখানে দেখবে এর থেকে শর্টকাট পাবে না। নেক্সট, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে এই টাকাতে পরিণত হবে? এখানে সে একই জিনিস আগেরটার মতো দিয়েছে। তো সুদ আসল হচ্ছে 43 26 4, আর নিচে আমরা কি পাচ্ছি 40,000। তো এই 40,000 স্কোয়ার করা যায়, 40,000 স্কোয়ার হচ্ছে 200 স্কোয়ার, কিন্তু এইটা কত স্কোয়ার আমরা করা খুব মুশকিল, তো আমাকে কাটতে হবে। চলো 4 দিয়ে কাটলে কি হবে, 1 মানে 10,000। এটা 4 দিয়ে কাটলে 4 1 4, 3 থাকছে 0, 32 4 8 32, 6 থাকলে 4 1 4, 2 24, 4 6 24। ওকে, কয় দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটি, 4 25 100, অর্থাৎ দুটি শূন্য। একেও 4 দিয়ে কাটি, 4 2 8, ওকে 2 থাকছে 28, 4 7 28, 4 7 28, 0 4 4 16। ওকে, এটা 27 16, 8 28 এর স্কোয়ার যত সম্ভব, 58 স্কোয়ার, 8 8 64 না 56 স্কোয়ার, তাই না? দেখি আমি আলটিমেট পেলাম 2704, আর নিচে হচ্ছে 2500। তো এই 2500টা 50 এর স্কোয়ার, 2704, 4 আছে শেষে, মানে 6 8 58 স্কোয়ার হবে কি, 58 স্কোয়ার হবে না, 4 আছে মানে 52 স্কোয়ার, 52 তো 4 আসছে, একবার দেখে নিই। ওকে, 2704 52 স্কোয়ার হবে এটা, ঠিক আছে, 52 স্কোয়ার। ওকে, তাহলে বেস কত পেলাম, 50, 52 বাই 50, তো 52 বাই 50 এটা বেস, বেসের সঙ্গে 100 গুণ 100 বিয়োগ। তাহলে দেখো 50 আর 100 কাটলে আমরা 2 পাই, 52 2 হচ্ছে 104 মাইনাস 100, তার মানে 4%। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিছু করার নেই, কাটাকাটি এভাবেই করতে হবে, আর স্কোয়ারে আনতে হবে। 2 বছর বলেছে, 3 বছর বললে কিউব নিয়ে আসতাম। নেক্সট, কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? দেখো এই জায়গাটা বোঝো, এদিকে আমাদের থাকে 5 বছর, মানে n এর মান 5 দিই, হবে দ্বিগুণ, এই 2 কে 8 গুণ করতে হবে, 2 কে 8 গুণ করতে হবে, তার মানে 2 এর পাওয়ার কিউব দিলে 8 হয়। তো এ পক্ষ পাওয়ার কিউব দিলাম, এ পক্ষ আমাকে পাওয়ারে কিউব লাগবে। তো এখানটায় হয়ে যাবে কি, এখানটায় 5 আর 3 গুণ হলে 15 বছর, 15 বছর, আর এখানে 2 এর পাওয়ার 8 মানে 8 গুণ পেয়ে যাচ্ছি, 2 এর পাওয়ার কিউব মানে 8 গুণ পাচ্ছি। তো 15 বছর হলে তবে 8 গুণ হবে। অ্যান্সার হবে অপশন বি। এই জায়গাটা খুব ইজিলি এবং সিম্পলি তোমরা করতে পারো। সেটা কি, সেটা হচ্ছে এখানে 1 প্লাস আর বাই 100 এটা লিখিনি, ঠিক আছে, এগুলো আমরা লিখিনি, ঠিক আছে। খুব সহজ হয়, যখন দ্বিগুণ আছে তাকে 8 গুণ করতে হবে। তো 2 এর পাওয়ার কত দিলে 8 হয়, 3 দিলে 8 হয়। তো এই 3টা বছরের সঙ্গে গুণ করে দেবে, আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। 5 সঙ্গে 3 গুণ করে দাও, 15 বছরে 8 গুণ হবে, এটা হবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। সেম জিনিস দেওয়া আছে, কি বলেছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? দেখো দ্বিগুণ হলে তো 2 আছে, কত পাওয়ার দিলে 4 গুণ হবে, স্কোয়ার করলে 4 গুণ হয়, তাহলে স্কোয়ার করলাম পেলাম 2, এটা বছরের সঙ্গে গুণ করে দেবো, বছর 5 দেওয়া আছে,
তার সঙ্গে 2 গুণ করে দাও, মানে 10 বছরে 4 গুণ হবে। সিম্পল নিয়ম, পাওয়ার যেটা তুমি পাবে তার সঙ্গে বছরটা গুণ করে দাও, তত বছর লাগবে। সিম্পল নিয়ম, সহজ নিয়ম। নেক্সট, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে যত সুদে মূলে 650 ও 676 টাকা হলে আসল কত? দেখো একটা জিনিস খেয়াল করো, আসল কত আমাকে বের করতে বলেছে। বক্স সিস্টেমে করে নিই, আমার মনে হয় বক্স সিস্টেমে ইজিলি চলে আসবে। ওকে, আর একটা জিনিস করতে পারি, হ্যাঁ ঠিক আছে, বক্স সিস্টেম আমরা পরে করব, আগে আরেকটা জিনিস বুঝে নাও। সেটা হচ্ছে কি, প্রথম বছরে সুদ আসল এটা, দ্বিতীয় বছরে এটা, তার মানে প্রথম বছরে যা সুদ হবে, সুদ আর আসল যোগ, সেটাই দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল হয়ে যায়। এর উপরে সুদ পেয়েছে এটাতে, ঠিক আছে? কত টাকা সুদ পেয়েছে? 650, 676 হয়েছে, মানে 26 টাকা সুদ পেয়েছে। তাহলে আমরা বলতে পারি 650-এ সুদ পেয়েছে 1 বছরে, কিন্তু 26 টাকা। 1 বছর কেন? কারণ প্রথম বছর, এটা প্রথম বছর থেকে দ্বিতীয় বছর 1 বছরই হয়, কারণ এটা প্রথম বছর হয়ে গিয়েছে, এবার প্রথম বছর থেকে দ্বিতীয় বছর 1 বছর হয়। তাহলে 100-তে কত? আমরা সুদের হার পেয়ে যাব। একটা শূন্য কেটে দাও, 13 দিয়ে কাটলে 2, এটা 13 দিয়ে কাটলে 5, 5-এর সঙ্গে 10 কাটলে 2, মানে 4%। এটা হচ্ছে আমাদের সুদের হার, ঠিক? 4% হচ্ছে সুদের হার। এবার আসল কত আমাকে বের করতে হবে। দেখো 650 টাকা সুদ আসল হয়েছে, ঠিক? তার মানে কি করে করলে সুবিধা হবে? ওকে, ধরো x টাকা আমার আসল, প্রথম বছরের সুদ আমরা কত পাবো? 104%। তো 104 ডিভাইডেড বাই 100, এটা হবে সুদ আসল প্রথম বছর পর, সেটা হচ্ছে কত? 650। ক্লিয়ার? চলো, তাহলে x এর মান আমরা কি পাই? x এর মান আমরা পাবো 650 ইন্টু 100, আর নিচে হবে 104। এবার 13 দিয়ে কাটলে এটা আমরা 8 পাই, এটা 13 5 65, অর্থাৎ 50 পাই। 2 দিয়ে কাটলে 4, এটা 50-কে 2 দিয়ে কাটলে 25, 4-কে 100 দিয়ে কাটলেও 25, তো 25 25 625, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি, 625 টাকা। বোঝাতে পারলাম? প্রথমে আমরা পার্সেন্টেজটা বের করে নিলাম, 1 বছর থেকে দ্বিতীয় বছর, 1 বছরে কত সুদের হার সেটা পেয়ে গেলাম আমরা। 650 থেকে 676, 26 টাকা সুদ। তো 650-এর উপর 26 টাকা সুদ হবে কিন্তু। ওকে, চলো নেক্সট। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে যথাক্রমে এত টাকা হলে সুদের হার নির্ণয় করো। একই জিনিস, এখানে সুদের হারটুকু চেয়েছে, মানে প্রথম আমরা তো আগের অঙ্কটিতে দুটোই বের করলাম, এখানে শুধু সুদের হার চেয়েছে। তো দেখো 2 বছর শেষে এটা সুদ আসল, এখান থেকে 3 বছরে মানে 1 বছরে এই টাকাটা পেয়েছে, এটাতে 2 বছর সময় চলে গিয়েছে, তারপরে দ্বিতীয় থেকে তৃতীয় বছর মানে 1 বছরের পার্থক্য, এইটাতে এইটা হয়েছে। কত সুদ পেয়েছে? যদি আমরা 5324 এখান থেকে 4840 বিয়োগ করে দিই, তো 484 এটা আমরা পাবো, 484 এটা আমরা সুদ পাচ্ছি, ঠিক আছে? এটা সুদ পাচ্ছি কোন টাকার উপরে? এই টাকার উপরে সুদ পেয়েছি কিন্তু। তাহলে আমরা বলতে পারি 4840, এতে সুদ হচ্ছে 484, ঠিক আছে? কত? 1 বছরের সুদ, কিন্তু 1 বছরের সুদ। তাহলে 100-তে কত? আমরা অ্যান্সার পেয়ে যাব। এটার সঙ্গে এটা কাটলে তুমি 10 পাচ্ছ, 10-এর সঙ্গে 100 কাটলে তুমি 10 পাচ্ছ। 10% হচ্ছে সুদের হার। বোঝা গেল অঙ্কটি? অঙ্কটি বোঝা গেল? 1 বছরের সুদটা পেয়ে যাচ্ছি 4840-এর 1 বছরের সুদ হচ্ছে এই বাকিটা। তো 1 বছর যদি এটা সুদ হয়, 100-তে কত? শতকরা পেয়ে গেলাম। নেক্সট, আজকের শেষ কোশ্চেন। বলা আছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের 3 বছরে এবং 4 বছরের সুদ আসলে এটা হলে সুদের হার কত? সেম কোশ্চেন আছে, এটা 3 বছরে এটা হয়েছে, 3 বছর থেকে 4 বছর, এই 1 বছর কি হয়েছে? 120 টাকা বেড়েছে, মানে 120 টাকা সুদ হয়েছে 2400 টাকার উপর। 2400 টাকার উপর 120 টাকা সুদ, তাহলে 100-তে কত? আমরা অ্যান্সার পাচ্ছি, এটা 1 বছর বলে 1 বছরে বের করছি। ওকে, তো দুটি শূন্য কেটে দাও, 12 দিয়ে কাটলে এটা 10, এটা 12 দিয়ে কাটলে 2, আচ্ছা 2 এর সঙ্গে 10 কাটলে 5% হয়, এটা হবে আমাদের অ্যান্সার। 2400-তে 120, তাহলে 100-তে কত? ওকে, 5%, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো, আজকের কোশ্চেনগুলো মানে খুব বেশি কঠিন ছিল না, ইজি ছিল। শুধু প্রসেস তুমি যদি জানো তাহলে খুব ইজিলি এবং সিম্পলি বের করতে পারবে। প্লিজ যদি আমার ক্লাস ভালো লাগে তো একটু লাইক করে দাও ক্লাসটি, সেই সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর কমেন্ট করতে ভুলবে না। কেমন লাগলো আমার ক্লাস একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমার 3টি ক্লাস থাকে, সকাল 9টার সময় চ্যাপ্টার ওয়াইজ ক্লাস,
বিকেল 3টের সময় রিজনিং এবং রাত্রি 7টার সময় সাজেশন ক্লাস। তো 3টি ক্লাসেই তোমরা যোগ দিতে পারো, লাইভ ক্লাস হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, ধন্যবাদ, বাই।